আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালে 100তম কায়দা পর্যন্ত কি করছিলাম, আলোচনা করছিলাম। করেছিলাম। এখন 101 নম্বর কায়দা থেকে আলোচনা কি হবে, শুরু হবে। অথচ 101 নম্বর কায়দা সম্পর্কে মানে এটা উরফ সম্পর্কে আলোচনা, পিছনেও উরফ সম্পর্কে কায়দা গেছে, সামনে আরো কি আসবে, উরফ সম্পর্কে কায়দা আসবে। সবগুলাই হচ্ছে কি মুরাদিফ। আর উরফ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কোথায়, শরহে উকুদে রাসূল মুফতির মধ্যে। সেখানের উপর অনেক কিছু আত্ম করে দিলাম। তারপরে মাঝে মাঝে দুই একটা কথা আবার আপনাদেরকে কি করাবো, স্মরণ করাবো। আর সাবিতু বিল উরফে কা সাবিতি বিন নস, যে যেই জিনিস এরা উরফ দ্বারা প্রমাণিত, কি দ্বারা, উরফ দ্বারা প্রমাণিত, কা ওরব সাবিতি বিন নস, কেমন যেন এটা কোরআন সুন্নাহ দ্বারা কি প্রমাণিত। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা উরফ কাকে বলে, উরফ এবং আদতের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, যে উরফের বুনিয়াদ কয় জিনিসের উপর, ঠিক আছে, এরা দুই জিনিস, কওলি উরফে কওলি, উরফে কি ফেইলি। পেলে। আবার এরা ওয়াসাআত হিসাবে এই উরফ আবার দুই প্রকার, উরফে আম, উরফে কি খাস। হক। এবং ওরফ গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং না হওয়ার, গ্রহণযোগ্য হওয়া না হওয়ার দিক দিয়ে আবার ওরফ দুই প্রকার, যে ওরফে সহি, ওরফে কি ফাসেদ। ওরফটা সহি হওয়ার জন্য এটা আম হওয়া লাগবে, কি এলাকার মধ্যে অধিকাংশ লোক ওরকমই বুঝে, তাহলে ওরফে সহি হবে। যদি এরকম আম না হয় কি হবে না, এটা ওরফে সহি হবে না, ওরফে ফাসেদ হয়ে যাবে গা। তো এই সমস্ত বিষয়ে আমরা পিছনের মোটামুটি 26 নম্বর কায়দাও সেখানেও গেছে, এবং বিশেষভাবে আমরা শরহে উকুদে রাসূলের মধ্যে কি করছি, এগুলো আলোচনা করছি। এখন আর এই বিষয় নিয়ে তেমন আর কিছু আলোচনা করতে চাচ্ছি না। আর সাবিতু বিল উরফে কা সাবিতি বিন নস, ওরফ দ্বারা যে জিনিসটা কি হবে, প্রমাণিত হবে, এটা কেমন যেন কি নস দ্বারা প্রমাণিত, মানে কোরআন সুন্নাহর বর্ণনা দ্বারাই কি এটা প্রমাণিত। সমাজের মধ্যে সামাজিক প্রচলনের কারণে কি হয়ে যাবে গা, বৈধ হওয়া বিষয় যেটা। আর সাবিতু বিল উরফে, মানে সামাজিক প্রচলনের কারণে উরফের মাধ্যমে যে জিনিসটা কি হবে, বৈধ হবে, প্রমাণিত হবে, এটা কেমন জন্য কোরআন সুন্নাহ দ্বারা কি হইলো, প্রমাণিত হলো, কোরআন সুন্নাহ দ্বারা বৈধ হলো। কথা কি বুঝা আসতেছে? কত আলহামদুলিল্লাহ। মেসাল দিছি আপনাদের কিরকম, যে কোন সমাজে কি আছে, নিয়ম আছে, বললো যে তালাক দেওয়ার নিয়ম কি, সংখ্যা দিয়া, তোরা এক দিলাম, দুই দিলাম, তিন দিলাম, তোরা এক কথা বললাম, দুই কথা, তিন কথা, এবার তোর কি যা, বাপের বাড়ি যা। কে ভাই, মধুর রাত্রি যাপনের একান্ত কে সাথে ফুল সজ্জার আনন্দের বিহারে নিয়ে দেখা যায় আবার কি হয়, সকাল হইলে ঝগড়া শুরু হয়ে যায়, রাত্রে হইলে আবার বিড়ালের মতন মুচকি হাসি দেয়।
কি দেয়? হ্যাঁ, মুচকি হাসি দেয়। সকাল হইলে বিড়ালের মতন কি পিঠায়, আর সন্ধ্যা হইলে আস্তে আস্তে কি করে আবার মুচকি হাসি দেওয়া শুরু করে। ফুলসজ্জার আনন্দের বিহারণী নাকি? কথাগুলো বুঝে আসে? আসাদুল্লাহর কথা বলে গেলে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা চলেন, এবার আমরা। রফিকুর রহমান মাহাদি ভাই হ্যাঁ, আছে না? হ্যাঁ, রফিকুর রহমান মাহাদি সাহেব। আছে আছে। এগুলো কইলে ছোট মানুষ তো উনি মাথা তো ভালো নষ্ট হয়ে বক্তা। যায়। হ্যাঁ, ভালো ভক্ত না? পাইছেন সেই না? তুখা। জি, একবারে। একবারে তুখার ভক্ত, এই জন্য বললাম যে কারি শীতকালে যদি আপনারা দাওয়াত দেন, ঠিক কারি আছে, বোনা। এটা ঠিক আছে, ডিসকাউন্টও হইব। আবার কি হবে, কিছু পার্সেন্টেজ আমার থাকে, ভালো করে বুঝে নিন, কারণ আমি কি করে অ্যাডভাইস করছি। জি। এ, ভাইয়ের বাসা কোথায়? রফিকুর রহমান মাহাদি ভাইয়ের। এর আসল বাড়ি হইলো সুনামগঞ্জে, সুনামগঞ্জ, ঠিক আছে, সিলেট। সুনামগঞ্জে, হ্যাঁ। সুনামগঞ্জে হইলে কি হইব, কথা আবার সিলেটি কথা বলে না। কথা ঠিক আছে যখন কথা বলে স্টেজে, তারপরে মাঝে মাঝে দেশীয় ভাষা বললে মানুষে কি পায়, এটা মজা পায় একটা। মজা, খুশি হয়। কুল্লু জি, কুল্লু জাদি দিন লাজিজ। সিলেটটা ভাষা। হ্যাঁ, এবার দেখেন সিলেটটা, উম, ভাষা যদি সিলেটের গরু ছাগলের কিছু মাসলা কি করে আলোচনা করি। জানায়াতুল আজমা জুবারুন, কি ভাই, জানায়াতুল আজমা জুবারুন। জুবারুন। একটা যে কইছিলাম, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু 300 দিবা আম। খেলা আছে এগুলো? জি, আলহামদুলিল্লাহ খেয়াল আছে। জানায়াতুল আজমা জুবারুন, গৃহপালিত প্রাণীর অন্যায়, এটা কি নয়, ধর্তব্য নয়। কি বললাম? গৃহপালিত অন্যায় এটা ধর্তব্য নয়। গৃহপালিত পশুর অন্যায় কি নয় এটা? এরা ধর্তব্য নয়। ধর্তব্য নয়। ওই যে এক কাজী সাহেবের গরু কি করছিল, আর এক কৃষকের গরু, মাঠে লড়াই লেগা কৃষকের গরু এক উকিলের গরু কি করছিল, মেরে ফেলছিল। পরে কৃষক তো খুব বুদ্ধিমান ছিল, একটু মোটামুটি তাড়াতাড়ি কি গেছে, উকিলের কাছে গেছে, যায় বলতেছে, উকিল সাহেব, যদি গরুতে গরু মাইরা ফেলায় তাহলে এর বিচার কি? তো শরীয়তের বিচার তো জানায়াতুল আজমা জুবারুন, গৃহপালিত প্রাণীর অন্যায়, এটা কি নয়, ধর্তব্য নয়। এজন্য উকিল সাহেব বলছিলেন যে গরুতে গরু মাইরা ফেলালে এর কোনো কি নাই, কথা কয় না, এর কোনো জরিমানা নাই, এর কোনো কি নাই, শাস্তি নাই। ঠিক আছে, এর কোনো কি নাই, কথা কয় না, এর কোনো কি নাই। আর কয় গরুতে গরু মেরে ফেলছে, এটা আবার কি শাস্তি সমস্যা? নেই। কোনো সমস্যা নাই, এটা কোনো আইনও নাই। ঠিক আছে, গরুর কোনো কি নাই, শাস্তি নাই। এবার ওই লোকটা কি বলছিল, খেলতো আছে, কয় উকিল সাহেব, ঘটনা তো ঘটে গেছে। কয় কি করছে? কয়, আমার গরু আর আপনার গরু কি ছিল, মাঠের মধ্যে ঘাস খেতে ছিল, দুইটা লড়াই লাইগা কি করছে, আমার গরু আপনার গরুরে মেরে ফেলছে, আপনার গরু মরে গেছে। কয় তাই নাকি? আমার গরু মরে গেছে গা, তাহলে একটু বসো দেখি লাল কিতাবে কোনো কি আছে কিনা, কোনো আইন আছে কিনা দেখি। এবার কিছুক্ষণ পরে লাল কিতাব থেকে সে কি করছে, আইন বাইর করছে। কি আইন বাইর করছে? কয় ভাই পাইছি রে, পাইছি একটা আইন পাইছি, আছে একটা আইন। এটা হলো মানব রচিত আইন নাকি? শরীয় আইন কি ছিল? জেনায়েতুল আজমা জুবারু, গৃহপালিত প্রাণীর অন্যায়, চতুষ্পর কে প্রাণের
অন্যায়, এটা কি ধর্তব্য না, এটা মাফ, মাফ জুবার। এবার উকিল সাহেব কি কয়, ভাই পাইছি একটা আইন। কি পাইছি? কয় লাল কিতাব একটা কি পাইছি এই ব্যাপারে, আইন পাইছি। কি আইন? কয় গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, আর চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। হ্যাঁ। এই কথা কি বুঝতেছেন? এটা কোন কিতাবের ফতোয়া এটা? এটা হচ্ছে লাল কিতাবের ফতোয়া। এবার ভালো করে বুঝেন, সব ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি পরে ফোন দিব না তোমাকে, হ্যাঁ একটু ব্যস্ত আছি। আচ্ছা, হ্যালো। হুম, কি বললাম? ঠিক আছে, চতুষ্পদ প্রাণীর কি, গৃহপালিত প্রাণীর অন্যায়, এটা তো কি মাপ বুঝলাম। এটা কোনটা মাপ? ঠিক আছে, যদি গৃহপালিত পশু নিজের সত্তা থেকে কোনো, কি করে, যদি কোনো মানুষে কি করে ফেলে এইভাবে খুঁজে, মালিকের কোনো এখানে কোনো কি নাই, হাত নাই। ঠিক আছে, যদি মালিকের কোনো হাত না থাকে, ঠিক আছে, মালিকের কোনো কুতাহি বা অলসতা না থাকে, তাহলে কি আজমা জুবারুন হবে। আর যদি মনে করেন, যদি জানোয়ার, গৃহপালিত পশু যখন অন্যায় করতেছে, মানে দুই গরু কি লাগছে, লড়াই লাগছে, কিন্তু মালিকে দেখছে যে আমার গরুতে কি করতেছে, ওই গরুর দুর্বল পায়ে কি করতেছে, মারতাছে, গুতাইতেছে। এখন যদি মালিক দেখে দেখে হাসে আর মজা লয়, তারপরে একজনের গরু কে গেল গা, মরে গেল গা, একজনের ক্ষতি হয়ে গেল, তাহলে এখানে মালিকের কি দিতে হবে, জিমান দিতে হবে। সে ইচ্ছা করলে যা কি করতে পারতো, গরুর বাইরে থামাইতে পারতো। মনে করেন আরেকজনের গরুর, আরেকজনের জমিনে সে কি করতেছে, গরু ধান খাইতেছে, মালিক দেখছে, গরুর মালিক দেখছে, দেখে দেখে কি করতেছে, যে মজা লইতেছে, যা খা বেটা, জেনায়েতুল আজমা জুবারুন, খা। কথা কয় না, হ্যাঁ। আর আমার জি। শত্রু, এই জায়গাটা কার, আমার, আমার শত্রুর, সবচেয়ে বড় শত্রু তো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, ঠিক না? খা, খা। জেনায়েতুল আজমা হ্যাঁ, জুবারুন। জেনায়েতুল আজমা কে, জুবারুন। জুবারুন হ্যাঁ, যে দেখার খাই। পরও গরুকে সে কি করলো না, বাধা দিল না, তাহলে বোঝা গেল তার মধ্যে কি আছে, কুতাহি আছে, অলসতা পাওয়া গেছে। সুতরাং এই সীমা লঙ্ঘন করার কারণে কি গরু তারও কি পাইলো, কথা করে সুযোগ পাইলো, এই কারণে তার কি আসবে এখানে, এই ক্ষেত্রে জিমান আসবে। মোট কথা, মোট কথা, যদি একমাত্র যদি মালিকের কোনো হাত না থাকে অন্যায় করার ক্ষেত্রে, অথবা কে মালিকের কোনো অলসতা নাই, ঠিক আছে, মালিক যা করার দরকার কি করছিল, তাই করছিল। গরুকে যেভাবে মজবুত করে বাইন্ধা রাখা দরকার ছিল, ভালো রশি দিয়ে বাইন্ধা রাখা দরকার ছিল, যেখানে বাঁধছে কি, যেখানে বান্ধা দরকার ছিল সেখানেই বাঁধছে, তারপরও গরু কি গেছে যে কোনো ভাবে, গরু ছুইটা যায় আরেকজনকে গোদা লাগাইছে, আরেকজন যায় লাথি মারছে, কি আরেকজনে যায় খেতে যায় ধান খেয়ে ফেলছে, তাহলে এটা কি হবে না, মালিকের জরিমানা আসবে না। জানায়াতুল আজমা জুবারুন। আর যদি এই সমস্ত, যাতে করে জানায়াত করতে পারে এরকম যদি কারণ কি পাওয়া যায়, মালিকের মধ্যে পাওয়া যায়, ঠিক মতন মালিক কি করে নাই, রশিদা গরু বাঁধে নাই, রাস্তা দেয়া যাওয়ার সময় তেহার মুখে কি লাগায় নাই, হ্যাঁ, এটা মুখোশ লাগায় না নাকি? এরা এক এক এলাকায় এক এক নাম কয় নাকি, হ্যাঁ। ঠিক আছে সাথী ভাইয়েরা, যদি মোট কথা মালিকের যদি কোনো ত্রুটি পাওয়া যায় এতে, ঠিক আছে, তখন মালিকের উপর কি আসবে, জরিমানা আসবে। সব জায়গায় ওই যে কাজী যে কইছিল,
ঠিক না? কি গরু পরিবর্তে কি দিবা? গরু দিবা, আরো দিবা দাম। চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবা আম। এই জরিমানা করা যাইব, একটা শুরুতে করা যাইব। আম ভাবে কি করা যাবে না, এই জরিমানা করা যাইব না। তাইলে মোট কথা বলি, কোনো জানোয়ার যদি কোনো ক্ষতি করে, ক্ষতি করার পন্থা তিনটা। কয়টা? একটা হইলো মালিকে নিজেই কি হয়েছে, এই ক্ষতির কারণ হয়েছে। কথা কয় না, মালিকে নিজেই কি হয়েছে, ঠিক মতো তারা কি করে নাই, বাঁধে নাই। কথা কয় না, সে এক জায়গায় ক্ষতি করা শুরু করছে, দেখার পরও সে কি করে নাই, বাধা প্রদান করে নাই। করে দ্বিতীয় নাই। নাম্বার সুরত হইল, এবং অন্য কোন ব্যক্তিকে সে কি করছে, ক্ষতিগ্রস্ত করছে। মানে একজনের গোতা দিয়া সে কি করে ফেলছে, কথা কয় না, ফালাই দিয়া হাত ভাঙ্গে হালাইছে, বা শিং ঢুকাই দিছে। আসলে এরকম কথা। এবার একটা বাস্তব ঘটনা, তার তার নিজের সারেই নিজের মালিক যে কি করছে, গোতা দিয়া, পাছার মধ্যে গোতা দিয়া লুঙ্গিতে ফার্সি মিয়া, পাছা পুরা ফাই ফাই হালাইছে। আল্লাহ মাফ করো আল্লাহ। ইন্দেলিল। তাহলে গরু এরকম ক্ষতি করে কিনা? হুম। জি, গুরুত্ব আচ্ছা, মাহফুজ। হ্যাঁ। তৃতীয় সুরত হইল ক্ষতি করার আম মুসলমানের কি অধিকারের ক্ষেত্রে সে কি করছে, ক্ষতি করছে। আম মুসলমানের যে কি অধিকার আছে সেখানে কি করছে, সে ক্ষতি করছে। এখন যদি জানোয়ার যদি মালিকের মিল্কিয়তের মধ্যে যদি কি করে, মালিকের অনুপস্থিতি ক্ষতি করে, তাহলে এখানে তো কোনো কি করে না, কথা কয় না, জরিমানার কোনো কল্পনা করা যায় না। ওই যে কইলাম যে গরুদের নিজেই কি করছে, তার মালিক রে গোতা দিয়া পাছা বাইরে আলাইছে। পরে মালিক রে জরুরি ভিত্তিক, বাস্তবী মেয়েরা ঘটনা কইতেছি, বাস্তব ভিত্তিক তাকে ময়মনসিং হাসপাতালে কি করেছে, ভর্তি করা হয়েছে। না, লোকটা গাজীপুরের, কিন্তু ভর্তি করছে কোথা নিয়ে, ময়মনসিং নিয়ে। তাহলে এখানে কোনো আলাদা ভাবে কোনো কে আসবে না, জরিমানা আসবে না। ঠিক আছে। জি। আর এখন যদি মনে করেন, অনেক সময় দেখা যায় যে যে জানোয়ার দাঁড়িয়ে আছে, কি আছে, অথবা চলতেছে, অথবা সে এমতো অবস্থায় কেউ তার পাশ দিয়ে কি করছে, গেছে, সে হয়তো শিংটা কি করছে, গুঁতা দিয়ে দিছে, অথবা পাউদা কি মারি দিছে, লাথি মারি দিছে, অথবা দাঁত দাকি দিছে, অনেক সময় কামড়ি দিয়ে দিছে একটা, আছে না, কামড়ি দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে কি হইব বলেন? জানায়াতুল আজমা জুবারুন। ঠিক আছে, যদি মালিকের কোনো কি না থাকে, বা কোনো কোতাহি না থাকে, তাইলে জানায়াতুল আজমা জুবারুন। মোট কথা, মালিকের যদি কি থাকে, হাত থাকে, তাহলে মালিকের উপর কি আসবে, জরিমানা আসবে। জি, জানায়াতুল আজমা জুবারুন। এবার আমরা আরেকটা মাসলা নিয়ে, জরুরি একটা কায়দা নিয়ে কি করব, আলোচনা করব। কায়দা নাম্বার 103। 103, বুঝলে? মানে একটা সতীন, কি? হ্যাঁ, হ্যাঁ, 103। সতীন বেশি না, কটা আছে? আরে ভাই, সতীনের মতন সতীন একটা হইলে কি যথেষ্ট। কায়দাতুন আল জুনুন ইজা বুজিদা মাররাতুন ফাহুয়া লাজিমুন আবাদান। ভাই কি বললাম? আল জুনুন
ইজা বুজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদান। পাগলামি যদি একবার প্রমাণিত হয়, কি ভাই? পাগলামি যদি কি হয়, একবার প্রমাণিত হয়, তাহলে তা সর্বদাই তারা কি হবে, আবশ্যক হবে। আল জুনুন ইজা বুজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদান। কথা কি ভাই বুঝতেছেন? হ্যাঁ, যদি জি। জুনুন যেটা, পাগলামি যেটা, যদি একবারও কি, জুনুন এরকম একটা, এটা একটা রোগও। কথা কও, জুনুন একটা রোগ না? পাগলামি একটা কি, একটা যেই রোগটা কি করে মানুষের আকল এবং দিমাগের সাথে কি হয়, সংযুক্ত হয়। মানুষের আকল কি থাকে না, এই জুনুনের কারণে মানুষের আকল কি থাকে না, ঠিক থাকে না। থাকে না, থাকে? কথা কয় না। অনেক সময় এই জন্য জুনুনি অবস্থায় কোনটা ভালো কোনটা খারাপ সে কি করতে পারে না, তমিজ করতে পারে না। ঠিক আছে? কথা কয় না। যে তমিজ করার, পার্থক্য করার যে একটা কুওয়াত লাগে, শক্তি লাগে, ঠিক আছে, এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? এটা নষ্ট হয়ে যায়। এই কারণে পাগলামি, পাগল ব্যক্তি যত কাজ আছে এগুলো বেকার এবং বেফায়দা। কথা কয় না, এগুলো কি, এর জন্য যদি কোনো ব্যক্তি যদি কি করে, বিনা বিনা কারণেই পাগল যদি কি করে, গালি দেয়, মারে, ঠিক আছে, কথা কয় না, এই কারণে সে কি করে, বিনা কারণে মানুষের কি দিতেছে, গালি দিতেছে, বিনা কারণে মানুষের কি করতেছে, মারতেছে। দেখো না, রাস্তাঘাটে দেখা যায়, দেখা তো দেখছি রাস্তাঘাটে হুম হুম করে, দেখছো নাকি মাঝে মাঝে আশেপাশে? পাগলের যে কত কিছু প্রকার আছে, এটা কি রাস্তাঘাটে বাইরে হইলে কি বোঝা যায়। মোটামুটি রেল স্টেশনে গেলে মোটামুটি ভালো দেখা যায়। হ্যাঁ, মাজার আছে, রেল স্টেশন আছে, স্টেশন গুলা গেলে এগুলো ভালো দেখা যায়। এবার ভালো করে বুঝেন, যদি জীবনও যদি এই জুনুনি একবার পাওয়া যায়, কি পাওয়া যায়, তাহলে এটা সব সময়ই, এটা কি বলতে পারে তার মধ্যে কি আছে, এটা জুনুনি আছে, পাগলামি আছে, এটা কখনো যায় না সহজে। ঠিক আছে? এই কায়দাকে সামনে রেখে একটা মাসালা আপনাদের সামনে বলি, ঠিক আছে? কথা কয় না। তাহলে যেই ব্যক্তির মধ্যে একবার পাগলামি পাওয়া যাবে, ঠিক আছে, কথা কয় না, এটা কি থাকবে, এটা সবসময় তার মধ্যে কি, এটা কেমন যেন সবসময় তার মধ্যে আছে। এখন যদি ওই ব্যক্তি তার বিবিকে রাতে যদি কি দেয়া দেয়, এ আবার ওই ব্যক্তি, জরুরি ব্যক্তি যার জীবনে একবার কি হয়েছিল, একবারই হোক পাগল হয়েছিল, সে যদি রাত্রে যদি মনে করেন বিবির সাথে যে কোনো ভাবে কি হয়েছে, কথা কাটাকাটি হয়ে যায় গেছে, বিবিরে কি দিয়ে দিছে, তালাক দিয়ে, 3 তালাক দিয়ে দিছে, ঠিক আছে। এখন যদি মনে করেন তার স্ত্রী যদি বললো আইসা যে সে তো আবার কি করছে রাত্রে, সে আমাকে তালাক দিয়ে দিছে, আর যদি ওই পাগল আইসা যদি বলে, স্বামী যদি বলে, পাগল স্বামী যদি বলে, আমি যে তাকে রাত্রে কি দিছিলাম, তালাক দিছিলাম, ওই অবস্থায় আমার জুনুনি কি আসছিল, ফিরে আসছিল, আমার যে পাগলামি ওটা কি আসছিল, আবার ফিরে আসছিল, এর জন্য আমি তারে কি দিছি, তালাক দিছি। মোট কথা আমি জুনুনি তালাক দিয়ে পাগল ফেলে। অবস্থায় কি দিছি, তালাক দিছি। তাহলে এই সুরতে শাওহারের কথা, স্বামীর কথা ইয়ামিনের সাথে ধর্তব্য হবে, কসমের সাথে কি হবে, কারণ কেন ধর্তব্য হবে, আল জুনুন ইজা বুজিদা মাররাতুন মাররাতান, কি, কথা কয় না, ফাহুয়া লাজিমুন আবাদান। তাহলে কি হবে, সে যদি কসমের সাথে বলে, তার কি হবে, তার কথা ধরতে হবে, তার মানে স্ত্রীর উপর কি হবে না, তালাক পতিত হবে না।
কারণ পাগলামি যদি একবার পাওয়া যায়, এটা কেমন যেন কি সবসময় তার সাথে এটা আছে। এজন্য যে জুনুনটাকে এটা আইবে লাজেম, মানে সব সময় অত্যাবশ্যক একটা কি ত্রুটি হিসাবে সাব্যস্ত করা হয়েছে। কথা কি বোঝা আসতেছে? যদি এই সমস্ত ব্যক্তিরা যদি তালাক দেয় আর যদি কসম খায় বলে যখন আমি কি দিছিলাম, তালাক দিছিলাম, তখন আমার কি ছিল না, তখন আমার সেই পাগলামি কি আসছিল, ফিরে আসছিল, এই কারণে আমি কি দিছি, তালাক দিছি। ঠিক আছে? চাই এই পাগলামিটা তার ছোটকালে হয়ে থাকুক অথবা কি, কথা কয় না, চাই এটা বড় হওয়ার পরে হয়ে থাকুক, যখনই হোক। আল জুনুন ইজা বুজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদা। বেশ। কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি, বুঝে এখন আসছি। যদি মনে করেন এমন ব্যক্তি যদি সুস্থ অবস্থা যদি কি দেয়, তালাক দেয়, অথবা এমন অবস্থায় তালাক দিল, হ্যাঁ, এমন অবস্থায় সে কি করলো, তালাককে একটা শর্তের সাথে কি করলো, মুআল্লাক করলো। কি করছে? আর যদি শর্ত শর্ত, যুক্ত করে। শর্তটা যদি এমন অবস্থায় পাওয়া গেল যখন তার মধ্যে কি আইছে, আবার পাগলামিটা ফিরে আসছে, কি আসছে, পাগলামি কি আসছে, ফিরে আসছে, তাহলে কি, তাহলে এই তালাক পতিত হয়ে যাবে। কি হয়ে যাবে গা? শর্ত কিন্তু আসছে কখন, পাগলামি যখন কি আসছে, কিন্তু তালাক দিয়েছিল কোন অবস্থায়, সুস্থ অবস্থায়। তালাক দিয়েছিল কোন অবস্থায়, সুস্থ অবস্থায়। অথবা সুস্থ অবস্থায় তাকে তালাক দিছি, ঠিক আছে, কিন্তু শর্তের সাথে কি করছে, মুআল্লাক করছে। শর্তটা পাওয়া গেছে কখন, যখন তার মধ্যে কি আসছিল, আবার পাগলামিটা ফিরে আসছিল। এমতো অবস্থায় তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। কিন্তু তালাকটা কিন্তু জুনুন অবস্থা হয় নাই, শর্তটা কোন অবস্থায় পাওয়া গেছে, জরুরি অবস্থায় পাওয়া গেছে। জুনুবি অবস্থায়। তারপর তালাক কি হয়ে যাবে গা। আর যদি যদি বলে যে আমি তালাক দিয়েছিলাম জরুরি অবস্থায়, কসম খায় বলতে পারে, কথা কয় না, তাইলে তালাক কি হবে না, পতিত হবে না। কেন? আল জুনুন ইজা বুজিদা মাররাতান ফাহুয়া লাজিমুন আবাদান। ভাই কথা কি বোঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। 104 নাম্বার কায়দা, এটাও মনে করেন কেমন যেন ওরফ কি, ওরফেরই কায়দা, ওরফের মুরাদিফ কায়দা। এক এক এলাকার ওরফ এক 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 ধরনের, কথা কয় না, দেখা যায়। এই জন্য বলা হয়ে থাকে এক দেশের গালি আরেক দেশের কি, কি অবস্থা, সুনামগঞ্জের লোক তোমাকে দেশে মেয়েরে পুরি কয় তো, এই যে, পুরি কয় না সিলেটেরই কয়? ও, পোয়া পুরি, হ্যাঁ, পোয়া কি ছেলে, পুরি, পুরি। আহ পোয়া পুরি, ও ফোয়া ফোয়া, ও হুয়া। ফোয়া ফুরি, ও ফ দিয়া বাংলাদেশ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এগুলো তো বোঝা দরকার, কারণ ওরফ জানতে হবে। আমরা কি পড়ছিলাম, মান জাহিলা বিউরফে জামানিহি ফাহুয়া কে জাহিলুন। জাহেল। এটা যেই কোনো ফতোয়া দেওয়ার আগে আগে চিন্তা ভাবনা করবে যে যে এলাকায় আছি, এই এলাকায় এই বিষয় কোনো কি আছে কিনা, ওরফ তাদের সমাজের মধ্যে প্রচলন আছে কিনা কোনো, যদি থাকে ওরফ বুঝা কি দিবে, ফতোয়া দিবে। এই জন্য দেখেন, মুফতি সাহেবের জন্য প্রত্যেক এলাকার ওরফ জানা কি জরুরি। আবশ্যক। জওয়াবু সোয়ালি ইয়াজিরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম।
পাওয়া গেছে? কথা কয় না। জি। জবাব সোয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম। ভাই, প্রত্যেক জবাব সমাজের প্রচলিত পরিভাষা অনুযায়ী হবে। কি হবে? প্রত্যেক জবাব কি হবে? সমাজের প্রচলিত অনুযায়ী। সমাজের প্রচলিত প্রত্যেক সম্প্রদায়ের, হ্যাঁ, প্রচলিত কি হবে? প্রচলিত ওরফের উপরে প্রচলিত, কথা কয় না, এটা কি বলবেন? প্রচলিত পরিভাষা অনুযায়ী হবে। কি হবে? প্রচলিত পরিভাষা অনুযায়ী হবে। এই জন্য ওই যে জি। ফোয়া ফুরি নাকি, কথা কয় না। আমগর ঢাকা শহরে যেটারে খায় নাকি, পুরীরে খায় না আমগো ঢাকা ডালপুরি। শহরে। জি, শুরুতে দিয়ে যায়। আচ্ছা, আসলে পুরীরে কি কয়? ঢাকা শহরে পুরীরে সিলেটে কি কয়? তাহলে আবার সেটা যায় কেন লেগা? দোকানে যা যদি কয় ভাই, ও, তাহলে তো মোটামুটি আরেকটা কি, আরেকটা বিষয় জানলাম আমরা। এই সাথী ভাইয়েরা, কথা কি জি। বুঝতেছেন আপনারা কি বলছে হ্যাঁ, রফিকুর শুনলাম। রহমান মাহাদি? এগো সিলেটে বলে খাবার হোটেলে যায় পুরি চাইলে আমরা ঢাকা শহরের পুরি দেয়, কিন্তু আবাসিক হোটেলে যায় পুরি চাইলে তখন কি দেয়? পিট্টি দেয়। আর আমগো ঢাকার শহরের আবাসিক হোটেলে যায় পুরি চাইলে কি করে? আরো খুশি হয়। আমার কি আইছে? কথা কয়। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আসছে না, ক্লায়েন্ট কয় না, আমার কি ক্লায়েন্ট। আসছে? ক্লায়েন্ট আসছে। তার ইনকামের কি হয়েছে? ইনকামের অবস্থা বাড়বে। এটা এগুলো বুঝতে হইব নাকি? ওরও বুঝতে হইবে। জওয়াবু সোয়াল ইয়াজরি আলা হাসবি মা তারাফা কুল্লু কওমিন ফি মাকানিহি। ঠিক আছে না? এর জন্য মনে করেন কোন একটা বাক্যের মাফহুম মর্ম এটা আম। কি? কোন একটা বাক্যের মর্ম কি এটা? আম। কিন্তু আম হওয়া সত্ত্বেও কোন এলাকার মধ্যে ওই শব্দটাকে বিশেষ কোন অর্থের জন্য কি করা হয়ে থাকে? ব্যবহার করে থাকে। তাদের সমাজে ওই অর্থটা কি হয়ে গেছে গা? প্রচলন হয়ে গেছে। ঠিক আছে? তাহলে, কথা কয় না, তাহলে ওই উরফটা কি হইব, বা তাদের ওই উরফ বা তাদের ওই আদত, এটা শরীয়তের মধ্যে কি হবে? ধর্তব্য হবে। উদাহরণস্বরূপ, কি স্বরূপ? উদাহরণস্বরূপ কোন ব্যক্তি এইভাবে কসম খাইলো যে আমি গাঁজা ব্যবহার করব না। কি করব না আমি? গাঁজা মানে খাদ্য না, কথা কয় না। কি করব না আমি? এটা গিজা। হ্যাঁ, হ্যাঁ, গিজা কি করব না? হ্যাঁ, হ্যাঁ, আমি গিজা কি করব না? এর আরবিতে কি কয়? গিজাউন। হুম, মানে খাদ্য বোঝা যেটা গিজা। হ্যাঁ, আমি গিজা কি করব না? ব্যবহার করব না। এবার হালেফ কসমকারী যদি আরব শহরের লোক হয়ে থাকে, কি হয়ে থাকে? তা আরব শহরের লোকরা দুধকে তারা গিজা হিসাবে কি করে? ব্যবহার করে। কি হিসাবে ব্যবহার করে? গিজা হিসাবে ব্যবহার করে। তাহলে ওই ব্যক্তি যদি দুধ ইস্তেমাল, দুধ ব্যবহার করে, তাহলে সে কি হয়ে যাবে গা? হানেস হয়ে যাবে। আর কসমকারী যদি অনারবি হয়, কি কি হয়ে থাকে? অনারবি হয়ে থাকে, যেমন কি আমরা, কথা কয় না। তাহলে আমরা তো দুধকে এরা গিজা হিসাবে কি করি না?
ব্যবহার করি না। করি? কথা কয় না। তাইলে আমরা দুধ ব্যবহার করার দ্বারা কি হবো না? কথা কয় না, হানেস হবো না। ঠিক আছে, এর জন্য যে পর- প্রত্যেক কৌম, প্রত্যেক কৌমের গিজা, এটা তাদের কাছে কি আছে, তাদের সমাজের মধ্যে কি আছে, প্রচলন আছে, কোনটা গিজা আর কোনটা কি না, গিজা না। দুধটা অনারবি, অনারবিদের কাছে এটা গিজা হিসাবে কি না, কথা কয় না, এটা প্রচলন নাই। এই জন্য অনারবি ব্যক্তি যদি কি করে, কসম খায় যে আমি কি করব না, গিজা ব্যবহার করব না, তাহলে সে যদি দুধ খায় তাহলে কি, সে হানেস, হানেস হবে না। আহলে আরবরা যেহেতু কি করে, দুধকে গিজা হিসাবে ব্যবহার করে, এর জন্য দুধ খাইলে, ব্যবহার করলে সে কি হয়ে যাবে গা, হানেস হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। জবাবু সওয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন কিফি মাকানিহিম। ওই ভাই, এমনি ভাবে মনে করেন কোন ব্যক্তি কসম খাইলো আমি আন্ডা খামো না, আমি বয়জা খামো না, আমি ডিম খামো না, কি খামো না, ঠিক আছে, বয়দা বয়দা, ওই বয়দাবি আছে না, বয়জাবি, ওইটা, ঠিক আছে, তাফসিরে তাফসিরে বয়জাবি। কোন ব্যক্তি কসম খাইলো যে আমি কি খাবো না, ডিম খাবো না। সাধারণত এবার বলেন আমাদের দেশে ডিম বলতে কিসের ডিম বুঝায়? আমাদের দেশে প্রথমে বুঝায় যেটা মুরগির ডিম, হাঁসের ডিম, তারপরে এখন আমাদের যেহেতু ওই যে কোয়েলের ডিম ও মোটামুটি মুরগির মতনই কি হইতেছে, এগুলো নাকি। এখন যদি এই ব্যক্তি যদি কি খায়, মুরগির ডিম ছাড়া বা হাঁসের ডিম ছাড়া বা কোয়েলের ডিম ছাড়া যদি মাছের ডিম খায়, তাহলে সে হানেস হবে কিনা? আমাদের সমাজে সাধারণত কোনো ব্যক্তি যদি কসম খায় যে আমি ডিম খাবো না, সমাজের মধ্যে প্রচলন কি আছে, কোন ডিম, মাছের ডিম বুঝায় না কখন, কথা কয় না, কি বুঝায় বলেন আপনারা? যদি আপনাদের আমাদের সমাজে যদি সমস্ত ডিমই বুঝায়, তাহলে যে কোনো ডিম খাইলে কি হয়ে যাবো গা, হানেস হয়ে যাবে। আর যদি এরকম হয়, ওই সমাজের প্রচলন ডিম বলতে মুরগির ডিম বোঝায়, ডিম বলতে হাঁসের ডিম বোঝায়, ডিম বলতে কি কোয়েলের ডিম বোঝায়, ঠিক আছে, তাহলে সে মাছের ডিম খাইলে কি হইব না, হানেস হইব না। আরে কসম ভঙ্গকারী হবে না। কথা কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি। এরকম হুকুম কিসের মধ্যে আছে? গোশত ইত্যাদির মধ্যে। কোন ব্যক্তি যদি কি খায়, কসম খায়, সাধারণত কি খায়, কসম খায়, খোদার কসম আমি কি খাবো না, গোশত খাবো না। তাহলে গোশত বলতে আমাদের সমাজে কোন গোশত বোঝায়? হয়তো গরু, হয়তো মহিষ,